আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ইরান আর ইসরায়েলের যে যুদ্ধ, এটা কাতারে কি অবস্থা, বর্তমান পরিস্থিতি, আপনারা আমাকে শত শত মেসেজ দিচ্ছেন হোয়াটসঅ্যাপে যে ভাই কি অবস্থা আপনার, ভালো আছেন, কাতারের অবস্থা কি। আমি সারা জীবন আপনাদের কাছে কৃতজ্ঞ। মিনিমাম এই 3-4 দিনে 5 দিনে আমার মোবাইলে 400-500 মেসেজ আসছে শুধু কাতারের পরিস্থিতি কি, বা আপনি ভালো আছেন কিনা, সুস্থ আছেন কিনা। দেখুন আমি আপনাদেরকে বলি, আমি ফেব্রুয়ারির 25 তারিখে দেশে আসছি, 24 তারিখ রাতে 25 তারিখে দেশে আসছি। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর কাতারের অবস্থা আপনারা বাহির থেকে যেরকম ফিল করতেছেন, দেশের বাহির থেকে কাতারের অবস্থা তেমন ভয়ানক না। দেখুন, এখানে ইরানে যে আমেরিকার যে ঘাঁটি, ওইখানে অ্যারাউন্ড 10 থেকে 12টা মিসাইল ছুটছে। ছাড়ার পরে কাতারের যে প্রতিরক্ষা, আকাশ প্রতিরক্ষা বাহিনী আছে, তারা এগুলা ব্যানিশ করে দিছে। তো যাই হোক, এগুলো আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখছেন। তো আমি আপনাদের সামনে আজকে সামান্য 2-3 মিনিট কথা বলবো এই বিষয়টা নিয়ে। যে দেখুন, কাতারে এর আগেও প্রায় 8-10 মাস আগেও এরকম সমস্যা হয়েছিল। কাতারের যে আমেরিকান যে সেনাবাহিনীর যে গাড়িটা, এটা কাতার শহর থেকে 50-60 কিলোমিটার দূরে। আর যে এরিয়াতে আমেরিকার ঘাঁটি, ওইখানে আশেপাশে 20-30 কিলোমিটারে কোনো গণবসতি নাই, কোনো বসবাসের জায়গা নাই। তো তারা যে তুই ক্ষেপণাস্ত্র মারুক না কেন, ওইগুলা বেনিশ করার সময় যখন ওইগুলা ড্যামেজ করে তারা, তখন দেখা যায় ওই আলাদা এরিয়াতে যায় পড়ে, সানাইয়াতে পড়ে। বা ইদানিং লক্ষ্য করা গেছে 2-3টা গাড়ি নষ্ট হয়েছে, কেউ এখন পর্যন্ত নিহত হয় নাই, বা কেউ আহত হয় নাই, তেমন কোনো ক্ষতি হয় নাই। কারণ তাদের নিরাপত্তা, তাদের যে সিস্টেম, এটা খুবই উন্নত। আর ইরান যে বিষয়গুলা মাথায় রেখে ক্ষেপণাস্ত্রগুলা মারছে, ওইগুলা যদি চিন্তা করতো যে কাতারের যে দোহা আছে, সিটি সেন্টার আছে, ওই এরিয়া মারলে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হতো। তো তারা এই এরিয়াতে মারে না, এটা আউটসাইডে মারছে। আমরা আসলে বাঙালিরা আবেগী বেশি, বিভিন্ন ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছাড়ছি, আপনারা দেখবেন অনেকগুলো ভিডিও আছে, একই ভিডিও বারবার করে মানুষে ছাড়ছে। তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা স্থানীয় যারা আছে, ওদের মাধ্যমে যে বিষয়গুলো জানা গেছে যে 10 থেকে 12টা মিসাইল ছোড়া হয়েছে, এবং ওই 10 থেকে 12টা মিসাইল মানে ধ্বংস করা হয়েছে। ধ্বংস করার পরে যে ড্যামেজ হয়েছে, ওইটার ছিটা ফোটা বা বড় একটা অংশ নিচে পড়ছে, ওইতে অনেক একটু ক্ষয়ক্ষতি হয়েছে। সাধারণ মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, বা আমরা বাঙালি যারা আছি এখানে কাজ করি, তাদেরও কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। আর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর আপনাদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো, আপনারা আমার খবর নিছেন। আর বিশেষ করে অনেকেই হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছেন যে আপনার কি অবস্থা। তো আমি দেশে চলে আসছি, ছুটিতে আসছি, যতদিন আছি আলহামদুলিল্লাহ। কাতারের যে পরিস্থিতি, এটা নিয়ে আপনাদের সামনে অনেক কথা বলবো, ভিসা নিয়ে আপনাদের যে যে প্রশ্ন আছে আমি প্রতিনিয়ত আপনাদেরকে হোয়াটসঅ্যাপে উত্তর দেওয়ার চেষ্টা করি। এখন ফ্রি আছি, দেশে আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি, দোয়া করবেন আমার জন্য। আর এই বিষয়, এটা সামান্য বিষয়, এটা নিয়ে তো মাথা কামানোর কিছু নাই, উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। তবে হ্যাঁ, ইরান আর কাতারের মধ্যে কোনো শত্রুতা নাই। এটা ইরান আমেরিকার ঘাঁটি লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্রগুলো ছুটছে। তো যাই হোক, বর্তমানে যে যুদ্ধটা চলতেছে, এটা আপনারা ভালো করে জানেন। ইরান আর ইসরায়েল, ইসরায়েলের পক্ষে আমেরিকা নেওয়ার কারণে কিন্তু ইরান সিদ্ধান্ত নিচ্ছে যে আমেরিকার যতগুলা ঘাঁটি আছে ওইখানে সে ইয়া করবে। তো এখন আমরা যেগুলা বিষয় শুনতেছি যে ইরানের যে প্রধান উনি মৃত্যুবরণ করছেন, এটা ফেক নিউজ। আমার মনে হয় না, আমি বর্তমানে আমার ব্যক্তিগত মতামত, আমার বিশ্বাস হয় না যে উনি মৃত্যুবরণ করছেন। তো এটা ফেক নিউজ হইতে পারে, বা এটা বিভিন্ন যে মিডিয়াগুলা ওদের পিআর বাড়ানোর জন্য, বা আমেরিকারই একটা চাইল, কারণ ওদের কাছে সবকিছু। দেখেন আল জাজিরাতে এখন পর্যন্ত কোনো ইয়া দেয় নাই। আল জাজিরা কিন্তু একটা ভালো একটা মিডিয়া, এটা আপনারা ভালো করে জানেন। তো অন্যান্য যে মিডিয়াগুলো ওদের পিআর বাড়ানোর জন্য ওরা এগুলো করেই, সত্য মিথ্যা নিউজ মিক্স করে দিয়ে দেয়। তো যাই হোক, এটা যদি উনি সত্যি সত্যি মারা যান, তো হয়তো ভয়ঙ্কর একটা ঘটনা সামনে ঘটতে পারে, বিশেষ করে গালফ মধ্যপ্রাচ্যে। তো ওইগুলো নিয়ে আপনারা মাথা ঘামাবেন না। যারা বাংলাদেশি আছেন এখানে, আপনারা সেভে থাকবেন। ওই দেশের সরকারের যে নিয়ম নীতি, ওইগুলা মাইনা চলার চেষ্টা করবেন। আর যারা বাংলাদেশ থেকে কাতারে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন, আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি আপনারা স্কিল ওয়ার্কার হয়ে ভালো কাজ শিখে যে কোনো দেশে যান।
তো এখন আপাতত যেহেতু ওইখানের পরিস্থিতি একটু গোলাটে স্বাভাবিক হয় নাই, আপনারা এগুলো থেকে একটু বিরত থাকুন। আর সবাই সবার জন্য দোয়া করবো, আল্লাহ যেন আমাদেরকে বিপদ আপদ থেকে রক্ষা করে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।